গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ওয়েদারটা দেখো, বাইরে খুব সুন্দর, একদম মেঘলা আকাশ, খুব বাতাস। আর এরকম বাড়িতে এরকম সাইবিরা এসেছে আমার ভাস্তি, ওর সঙ্গে এলিনা খেলছে, পুরো মজা করছে। তো আজকে একটু অল্প কিছু রান্নাবান্না আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা আমি আজকে করে নিয়েছি, একটু ফ্রুট কাস্টার্ড করে নিলাম। ফল ছিল অনেকগুলো বাড়িতে, সব কুচু কুচু করে কেটে নিয়েছি, দুধ জাল দিয়ে নিয়েছি। আর দুধটা ঘন করে ওর মধ্যে কাস্টার্ড আগে থেকে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাস্টার্ড তোমরা কিন্তু ঠান্ডা দুধেই গুলবে, গরম জলে কিন্তু দলা পেকে যায়। তারপরে দিয়ে ঠান্ডা করে নিয়েছি, ফ্রুটের মধ্যে দেবো। এবার এটা ফ্রিজে জমাতে দেবো। রান্নাবান্না বিশেষ কিছু আজকে ছিল না, কারণ বাড়িতে আমরাই তিনজন, আর বাচ্চা দুটো আর আমি, কারণ ওর বাবা আজকে খাবে না। তো যাই হোক, সেজন্য অল্প কিছু রান্না করেছিলাম, একটু ভাজা ভুজা করেছিলাম। তো সেজন্য আজকে ডিমের পাতলা ঝোল করেছি। যে ডিমের কারি করি না আমরা, ওই কারির মতোই, কিন্তু কারিটা নয়, এটা পাতলা ঝোল করেছিলাম। তার জন্য ডিম সেদ্ধ করে নিয়ে ভেজে রেখেছিলাম। আলুগুলোকে ডুমো ডুমো করে সেদ্ধ করে আলুগুলোকে ভেজে নিয়েছি। মশলা করে নিয়েছিলাম এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটা পেস্ট করে এটা আমি এখন কষিয়ে নেবো মশলাটা। একটা গোটা টমেটো দিয়েছি, টমেটোটা সফট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো হয়ে গেছে আমার মশলা কষানো হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো। কয়েকটা ছোট আলু আমি ম্যাশ করে দিয়েছিলাম। এবার ঝোলটা করা, জল দিয়ে দেবো, পাতলা ঝোল করবো, জলের পরিমাণটা বেশি দেবো। দিয়ে একটু ঝোলটা ঢাকিয়ে রাখবো, আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। এরকম ডিমের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। মাংস থাকলেও আমি ওটা বাদ দিয়ে ডিমের ঝোলটা খাবো, আমার মানে এতটাই ফেভারিট এই ডিমের ঝোলটা। এটা করেছি। আর করেছিলাম আজকে নটে শাক, লাল শাকটা করেছিলাম। আর করেছিলাম আজকে আমি কি করেছিলাম, বকফুল। আমাদের গাছটাতে প্রচুর বকফুল ফুটেছে, আমরা যেখানে থাকি সেখানে গাছ আছে দুটো, সেই গাছটাতে আমার বেলকনি থেকেই বকফুলগুলো পাওয়া যায়। তো এই যে বকফুল ভাজা, পাকোড়া করেছিলাম। এই ছিল আজকে আমার রেসিপি।